শিয়া এবং সুন্নি এ বিষয়ে অনেকে অনেক কথা বলেন, অনেকেই মুখরোচক গল্প শোনান। শিয়া আর সুন্নি দুজনেই মুসলিম, কিন্তু কেন তারা আলাদা আজকে 2 মিনিটে সহজভাবে জানব পুরো বিষয়টা। নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিমদের সামনে বড় প্রশ্ন ছিল, নেতৃত্ব কে দিবেন। একদল বলল, নেতা হবে সাহাবীদের পরামর্শে নির্বাচিত। তাই তারা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রথম খলিফা মানে। এদের বলা হয় সুন্নি। আরেক দল বলল, নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই উত্তরসূরি নির্ধারণ করে গেছেন, তিনি ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। এদের বলা হয় শিয়া। শিয়াদের বিশ্বাস, ইমামদের নেতৃত্ব অর্থাৎ ইমামত নবীর পরিবারের বিশেষ গুরুত্ব। কারবালার যুদ্ধ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদত তারা গভীরভাবে স্মরণ করে। তাহলে পার্থক্য কোথায়? শিয়ারা প্রথম 3 খলিফাকে একটু ভিন্নভাবে দেখে। হাদিস ও কিছু আমলে পার্থক্য আছে। শেষ কথা, শিয়া ও সুন্নি দুজনেই মুসলিম। তারা আল্লাহ, কোরআন এবং প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে। পার্থক্য মূলত ইতিহাস ও নেতৃত্ব নিয়ে। এমন ইসলামিক ইতিহাস, ইসলামের গজল, ইসলামিক গান পেতে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।